আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে। বুজুর্গানে দিনরা বলে, তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছো। যখন আপনি দেখবেন আগের মতো ৮-১০ জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা যা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই, যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, রে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, বলেন বলেন, যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলে, দিকে যা, নলস্কা। সুবহানাল্লাহ না, আর একটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে, কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। তো আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এদুন মাইয়ে বিয়ে কেনে দিবি, তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা সূর্য মামা, ততই একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্য আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না? তোর ফেটটার কত দূর হয়, প্লেট আনিব দেন রে, 3 প্লেট হয়ে দিব অন্য অবাজ। আই তোমার বন্ধু উনুর হতানো হয়ে 17 হাইলে ফ্যাট নবর দে, আই উনুর হতানো হয়ে স্বাভাবিক কেন হইতে 1 প্লেট। রব বলে যে 1.5 প্লেটের ফেটে না তোর,
দেড় প্লেটের পেট, কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, আন্দাইয়ে চোখ নাই কি ওরা তো চোখ আছে না, হতা আছে তো তো দেখাস না, হতে নদী ওমা তো আর ডাক্তার ভাই কলে হয় রেটিনা ফিটিনা যা আছে নাই। আসল কাহিনী সেখানে নয়। চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তো তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন। আপনি আমি সব কিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া সারা চলে যাবে। অবদ্দা তুই হিসাব নতর দে, হয়তো তুই চোখের হিসাব দা, তো চোখও আছিল কি হিসাব বেটা। সেজন্য আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। এইসব বিষয়ে নাক গলানোর অধিকার কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলায় কথা বলে না, তোতায় তোতায় কথা বলে। কেউ যদি তারে ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন আর মুরব্বী করো না হতো তোতলারে যে তুতলাই ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন যে কিরে তোর ইলাকা করা হয় হয়, এটা হয়, বলেন না। আল্লাহ পাক বলে যে সে তুতলায়, এটা আমি দিছি, তোর ফেট ব্যথা হইল কেন? আল্লাহ আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তো কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তুলে দিছি। আমার এই বান্দা তুতলায় কথা বললে আমার বেশি আদর লাগে, সেজন্য। শুদ্ধ কোনটা, কলা না তলা? আপনারা বলেন শুদ্ধ কোনটা, কলা না তলা? ভুল কোনটা? ভুল কোনটা? কিন্তু সে তলাটা যখন আপনার ঘরে ছোট বাচ্চা খতম বলে বা তলা, ওলে বাবালে আদর্য রে, তখন কলা, সে বাচ্চা যখন বড় হয়ে কলাকে কলা বলে, আপনার সেই আদর লাগে না যখন সে ছোট্টবেলায় কলাকে তলা বলে। আপনার যেরকম ছোট্ট বাচ্চার ভুল উচ্চারণটাই আপনার আদর লাগে, যারা থুতলায় কথা বললে রবের ভালো লাগে, আল্লাহ তাদেরকে থুতলানো দিয়েছেন। সেজন্য কারো কোনো বিষয়ে নাক গলানোর অধিকার, কে লম্বা, কে বাটি, কে মোটা, কে চিকন, কে কালা, কে দলা, কে কানা, কে বয়রা, আমাদের দরকার নাই। সে কে, কোনো পরিচয়ের দরকার নাই, দুইটা পরিচয়ের দরকার। সে কে আমি চিনি না, কিন্তু সে আমার আপন। যদি জিজ্ঞেস করা হয় কিভাবে আপন, কোন রক্তে, কোন সম্পর্কে, আপনি বলবেন কোনো পরিচয়ের দরকার নাই, সে আমার রবের বান্দা, আমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের কোনো দরকার, তো আপনি হবেন উম্মতে মুহাম্মদী। আপনার দ্বারা পরিবর্তন করবেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। মেরাজে নিয়ে যে উপহারটা দিয়েছেন, এটার নাম নামাজ। একটু জোরে বলি, নামাজের যে কোয়ালিটি, ফায়দা, সেটা আগে আলোচনার মধ্যে নিয়ে আসছি। এবার নামাজের হাকিকতটা একটু বলার চেষ্টা করব। সব ইবাদত আল্লাহ পাঠাই দিয়েছেন, যাকাত, রোজা, হজ পাঠাই দিয়েছেন। নামাজের বেলায় যখন আসলেন, আল্লাহ পাক বললেন জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো। আল্লাহ নবীকে নিয়ে যেটা উপহার দিয়েছেন, এটার নাম নামাজ। নামাজ কি? একটু মনোযোগ। নামাজ কি? নামাজ রব এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। নামাজ কি? নামাজ হচ্ছে
দৈনন্দিন একটা ব্যায়াম এবং প্র্যাকটিস। নামাজ কি? নামাজ হচ্ছে উচ্ছৃঙ্খলতা জীবন থেকে সুশৃঙ্খল জীবনে আনার একটা রাস্তা। নামাজ কি? নামাজ হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি হওয়ার একটা উপায়। নামাজ কি? নামাজ হচ্ছে বন্দেগীর শ্রেষ্ঠ একটা উদাহরণ। নামাজ কি? নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতে কাছে যাওয়ার একটা মাধ্যম। নামাজ কি? নামাজ হচ্ছে যে নিজের অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বালানোর একটা উপায়। নামাজ হচ্ছে চিন্তাকে সুচিন্তা সুন্দর করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে এক কথায় বাহিরে ভিতরে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বাতি জ্বালানোর হাজার মাধ্যমের শ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ নামাজ। কিন্তু শর্ত হচ্ছে একটা, সে নামাজ তখনই ফায়দা আমাদেরকে দিবে যে নামাজ যেদিন আপনি আমি দেহের আগে দিল দিয়ে পড়তে পারবো। দেহ মুভমেন্ট সব সময় করে, হাঁটলেও করে, বসলেও করে, শুইলেও করে, ঘুমাইলেও করে, সব সময় কিন্তু মুভমেন্ট করে। কিন্তু দিলের মুভমেন্ট হচ্ছে আসল বিষয়। যেদিন আপনার আমার সৌভাগ্যে এমন একটি ক্ষণ আসবে, যেদিন রবের দরবারে নামাজের কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতরে আসা শুরু করবে। আপনার ইবাদত আমার ইবাদত, আমাদের ইবাদত। আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে, নামাজটা বাদ পড়ে গেছে, নামাজটা কেমনে করব? বুজুর্গানে দিনরা বলে, তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছো। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন আগের মতো ৮-১০ জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা যা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, তাহলে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেষ পরিসরে একটা কথা বলে বিদায় নিব। ওনারা বেগুনুর কি মা আছে না? বেগুনুর আছে দে ও, তাইলে আল্লাহ হায়াত দারাজ করো। হার হার মা নাই কেন তুলন, যার যার মা নাই, মা নাই, আচ্ছা নামাই বাপ হার হার নাই, আতাক কেন বেশি উড়িব, আতাক কেন বেশি উঠটি না, সন না উঠটি না, বুঝছো? মা নাই দিয়ে বেশি উঠটি না বাপ নাই দিয়ে বেশি উঠটি? এবার আপনার প্রায় জায়গার দেবেন যে বাপ নাই এর সংখ্যা বেশি। এবার গড় সামান্য হন, মা না বাপ? বাপ ইবি তো বেশি নাই, তো চলের কেন? আল্লাহ তো বাপে চলাই দে, নাই চলাই দি। সুবহানাল্লাহ না হর যারা মা বাপ নাই, আজি ওনারা আইও না, ওনার মা বাপও কিছু পার, কিছু পার। ই তারা যে কি খুশি ওর ইন অনাজাত চোখ বন্ধ করিবেন, এত বুঝতে পারিবেন ও মাইলে ফিরে রিলে না খুশি হয়ে দেয় মা বাপ। আই নামাজ পড়ছি মা বাপ খুশি হয়ে দিই নাই, এখনো বুঝি না ফোয়াজাতে নামাজ পড়া সবই নাই ফাইর।
তো অনে ফাইতে লিখুন না শুধু অনর মা বাবা ভার মা বাবার দিবের ইচ্ছা আছে না আর মা বাবার না অনর মা বাবারও দন্ন নেই ইচ্ছা আছে না ভাগে ভাগে কেন নামাজ পড়ি বলি ইনশাআল্লাহ হন না কেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা সাই সিরেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন সাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উচ্চ আওয়াজে একবার হন মারহাবা নামাজিবের ফরনত দরহার হাল্লা পর্যন্ত নিজের বালাল্লাই ইনশাআল্লাহ এন্ডার বহুত বাই অকল আছে শিকার নগরণ শিকার গরণের দরহারও নাই অনে জানন অনর খোদাই জানে কিছু কিছু আলতু ফালতু অভ্যেস আছে না আইও আস্তে করে আস্তে আস্তে বুঝে ফেলন না আছে না ইন অনর হতা না যুবক কথা আস্তে আস্তে হইতে অনার মুরব্বী মানুষ ওনারা কিও নিবে গাছতলায় স্কুলের পিছুদি মোবাইলের ভিতরে টেরিং ফেডিং টেরিং জুয়া খেলা আছে না এই 200 মার 300 মারি আছে না একখান হতা মনত রাখুন যারা ন লাগন ইতারা হইতে আগে সদুনা আছে তে অনরে জোর করে লাগাই দিব টিয়া হামাছো না বাফর উডলত বই বই হদিন হাবি তুই হামাছো না তো মরাত ফকল তো টিয়া হামাই বেলা এনো দায়িত্ব আছে কিবা ছোট হোক কিবা বড় হোক বস সময় দেবেন তো ছোট ছোট বাচ্চা কলে জিনিস বেছে খেলা খাইবার বয়স এটা বেচার দে জিনিস আছে না ওই যে সংসারের দায়িত্ব চলিছি ঠিক না ইতে অনরা লাগাই দিয়ে রে প্রথমে লাভ দেখাই ফেলিব 100 টিয়া 200 টিয়া 300 টিয়া 400 টিয়া যাতে বড় অজ্ঞ দিবেন ইতেও নাই উইবও নাই গেইবি এবার অনত টিয়া নাও হামন হাতুন লইয়ন হালাতুন মামিতুন সাসিতুন জাতিতুন লইয়ারে মোটামুটি অনেক চিন্তা করছেন কি 5000 দিম 10000 হামাইলে তো এনে দিবিলে তেজুম ব্যাপার নাই লাগানোর পরে দেবেন ইক্কো নাই শেষ পর্যন্ত হালাই ফোন দেবে আর 500 টিয়া দে এবার ওনার মনে দর দেখবে আর মা বাপ যদি জানে আর এবারে ডাইরেক্ট ওই সুটকি ফিডার না ফিডিব দে ইলে বহুত ফকল সুইসাইড করে মরি যাবি আছে না এই জায়গা তার ভাই এক করতেন একখানা সতর্কতা অম্পরিও হামাইবের বয়স আছে আইব বয়সী বে চলে এলে অনত কিছু গরম পড়তো না হাজে অনার ঢেলে লিরিকে লইছি বুবি মাতো না বাজে মাতো না এই ফান্দত না ভজ্জু আর কেউ যদি ফরিতা হোক মনে মনে আল্লাহর হাসে তওবা করো আগে বুঝাইতে পারলাম না রিজিকের মালিক হন এইবারে নারাজ করে রিজিক হতুন পাইতেও ভাই ইবা হদ দেয় ইন হারাম নজাইও আরাতুন জনত দরহার যারা ওনারা হানফরা দিয়ে তারা চেয়ারায় না কেন মনত গরম নিতে হন ইতে রেহানতুন দিলে দূরতুন লম্বা সালাম আসসালামু আলাইকুম তুই কে যা তুই জাহান্নামের রাস্তা দিয়া তাই জান্নাতের রাস্তা দিয়া দি তুই তো হবো দাঁড় রাস্তার মধ্যে টিয়া বেশি অন হবে নার রাস্তার রহমত বেশি ইতে হবো দাঁড় রাস্তার মধ্যে আইফোন বেশি অন হবেন আর রাস্তার মধ্যে শান্তি বেশি বেটা তুই টিয়া দিল্লে আমার টেনশন নিলে আর টিয়াও নাই আর যুবক গুলো পারিব না ইনশাল্লাহ এত আস্তে করি ইনশাল্লাহ আরো জোর হ না আরো জোর হ না মোবাইলের মধ্যে যদি হন সময় দেখো হন লিঙ্ক আসছি এই লিঙ্কর ঢুকো 500 টাকা পাইবে এটা কি সহি না বাটপার নমাতার তো আর বোধ ভাই কল হদা একখানা চাই না এই চাই না হয়ে ঢুকিয়ে রে ইমেল টিমেল বেগিন তারপরে তো ব্ল্যাকমেল করার টিয়া দিলে দে ছবি ছাড়ি দির লাগি না ফ্যাস হন লিঙ্ক আইলে ওর সময় হোয়াটসঅ্যাপত দেবেন আজারে বাজারে হন পরিচিত মানুষ কমেন্ট যোগ্য চলিছি লিঙ্কত ক্লিক করন যাইতো দ্বিতীয় নম্বর বেগুনোত্তর হম বেশি ইমো আছে না ওই যেহেতু বিদেশ আছে মানুষ ইমো তো লাগে এন্ড আবার হোয়াটসঅ্যাপ নচলে ইমন মধ্যে হন অপরিচিত নম্বরত ভিডিও কল আইলে বিশেষ করে আর বই নকল যদি উনিতা হন
একখানা খেয়াল করিবেন, অপরিচিত হন ভিডিও কল ধরনের দরহার, আর বাইসেন যদি অনর্তন ধরন পরে সামনের ক্যামেরা তাকে উল দিয়ে দেবেন, মনত থাকবো না? এখনো গো নতুন যার গো চক্র বাইরই 5 সেকেন্ডের মধ্যে অশ্লীল কিছু দেখাইয়ের অনার ভিডিও এক্স গিয়া করে ফেলিব, স্ক্রিন রেকর্ড। এবার অনার হাসে ফাটাইয়ের হব তো টিয়া 2000 দেয়, নলিবে সারি দিস অনে বিনা দোষে বাজে কিন, মনত থাকবো না? আর বন্য কলতন মনত থাকবো না? হারণ দুনিয়া যত সামনে যা তত বাট পারি বারের দে মুরব্বী কল নামাইতুন যুবক কল আওয়াজ দিয়ে হনসাই এআই ভিডিও আছে না, হিন্দি ওন লাগিজার গুই, হিন্দি ছাগল মরিজার গুই, হিন্দি বিলাই মরিজার গুই, আর ভাই কলই বেশি আর দে রাহা দেখো আল্লাহর কুদরত, ইতে এআই দি বানাই দিবে। আর যুবক কল ফলো কি আরে হঠাৎ গড়িয়ারে ওই সোজাতুন ফানিত ফজি বলতে নর্মাল, এবার যদি উল্টাই করে মাতো না ভিডিও করছি দেখি মেডিতুন ফানিত ফজি, এবারে যদি উল্টাই করে ফানিতুন এই ভিডিও ছাড়ে দিয়ে না তো 5 মিলিয়ন ভিউ গিয়ে তো আমিন হলে হের বলছে না আমিন, হত্য বড় গাদা আরা, হত্য বড় গাদা। আবার হজন ফেসে আমিন না লেখে যাবেন না, এনে ঘুরে ফেলি আমিন লেখিয়ে আছে না এত লাই। আর বেশিরভাগ মানুষ আরা অনলাইন চলাইতেই না জানে, আশা করি অনারা বেগুন একমত হইবেন, অনলাইন আরা চালাইতেই না জানে। মিথ্যা নিউজ যেভাবে ভাইরাল হয়, সত্য নিউজের অস্তিত্ব নাকি বুঝতে পারলাম না বাজি। 5 সেকেন্ডের 6 সেকেন্ডের ভিডিও বানায় সারে দিয়ে এনে দেবেন, দেখো না মগরম বাড়ি কি হই, দেখো না হাতে যাই নো হইও, বুঝতে পারলাম না। এখন যেহেতু এসেও ভাই বহুত সাবধান, আর বিশেষ করে আর বৈনক কলর হইম দেয় হনর প্রকার ছবি টবি যেন অনলাইনত ন যায়, অনে দিবেন দে বাগানর ফিসুদি ছবি ইতি অনরে লই যাব তো কক্সবাজারত, পারিব না এই যুবক কল না মাথার তো পারিব না, অনেক ছবি তুললেন দে সিঙ্গেল ইতে অনার দাহ দে উত্তর লই এসি লাগাই দিয়ে পারিব না। অনে মানুষের বুঝাইতে ওনার হায়াত শেষ হয়ে যাব, হালা চুল সাদা হয়ে যাব, তারপরে মানুষ বিশ্বাস করত না। মানুষের একটা বদ অভ্যাস আছে, প্রশংসা বিশ্বাস করতে চায় না, বদনাম যত দ্রুত বিশ্বাস করে। প্রশংসা অন্যের কাছে গিয়ে পৌঁছাবে না যেটা শুনে, কিন্তু বদনাম যদি কেউ কারোটা শুনে দেখবেন অল্প সময়ে পুরো এলাকায় করে ফেলবে। পারে না যে ফেসবুকে স্ট্যাটাস দিছে কোসা মাইর হইলেও দেয়। তো মানুষের অভ্যাসটাই হচ্ছে এরকম আমরা, কারণ আমরা এখনো মানুষ হতে বলেন, আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, আশরাফুল মখলুকাত আমরা এখনো হতে পারি। সেজন্য মনে রাখবেন, অন্যের জীবনকে সহজ করবেন, রবের রহমত আশা করবেন, যতটুক পারবেন আল্লাহর বান্দার উপকার করবেন, আমাদের পক্ষ থেকে যেন কারো কোনো ক্ষতি না হয়। আর যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, কোনো না কোনো সময় জীবনে একা হতেই হবে, এখানে দ্বিতীয় কোনো অপশনই নাই। কোনো না কোনো পরিবেশে পরিস্থিতিতে সময়ে আপনাকে আমাকে একা হতেই হবে। তো সেজন্য আগে থেকে একা হওয়া শিখে যান, যাতে কেউ আপনাকে একা করে দেখার ভয় দেখাতে না পারে। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
الله حسبي ربي غير الله نور محمد إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله पढ़िए ला इलाहा इल्लल्लाह তে আছেন আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান তোমার প্রতিটি ধূলি কণা মোদের কাছে দামি গহনা ঠিক কিনা তোমার প্রতিটি ধূলি কণা মোদের কাছে দামি গহনা সোনার মদিনা মনে যে মানে না সোনার মদিনা মনে যে মানে না তোমায় দেখার তরে মোদের মন হলো আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনচান শেষবার মদিনা মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান অধ্যকার গাউসিয়া সুন্নিয়া মুহাম্মাদিয়া পাড়া একতা সংঘর আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় জনাব মোহাম্মদ আরফাত সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ জানে আলম সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফ উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত আজকের এই আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ সাদ্দাম রেজা চিশতি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তাকরীরের খেদমত নিবেদন করেছেন মোহাম্মদ নাসিম জামে মসজিদের মান্যবর খতিবে মুকররম
মুজাহিদ মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম হাফেজ মাওলানা হুজুর আরিফুল করিম আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরিন, জাকিরিন, মুহিব্বিন, আশিকিন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মনে হয় দীর্ঘ অনেক বছর পর এদিকে আসার সুযোগ রব করে দিয়েছেন। আজকের এই আয়োজনে উপস্থিত হয়ে নিজেদের নেকির পাল্লাকে কিছুটা ভারী করার যে রব সুযোগ করে দিয়েছেন, রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে সবাই খুশি মনে শুকরিয়া করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন প্রত্যেকজনের কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব আমার জন্য উপহার দিয়েছেন। আমি রব্বুল আলামিনের দয়া অনুযায়ী চেষ্টা করব খেদমতটুকু নিবেদন করার জন্য। প্রথমবারের আয়োজনে মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কারো না কারো মাধ্যমে জারি রাখুক। কিন্তু যতই যে করুক, আজকের দিনের আপনারা হয়ে থাকবেন স্মৃতি। বলেন 50 বছর পরও যদি মাহফিলটা হয়, আপনি বলতে পারবেন আরা শুরু বুঝছিলাম, পারবেন না বলতে? জবান যাদের আছে তারা একটা আওয়াজ দিয়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা স্মৃতির একটা অংশ হয়ে গেলাম প্রথমবারের মাহফিল। আপনাদের সাথে আমিও সংযুক্ত হয়ে গেলাম রবের দয়া। তো আমি অনুরোধ রাখবো, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি একটা হিসাব খুব ভালো বুঝি এবং আমি মনে করি এই হিসাবটা সবার বোঝা দরকার। সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। আপনাকে আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু উত্তর দিয়েন, নইরেন, নাহলে আমি বলবো যে আমি খবর সানাদ ওয়াইজ গরিব বাংলার। নিজে বাঁচলে, নিজে বাঁচলে আল্লাহ তাআলাও কিন্তু কোরআনে এই পরামর্শ হুকুম আমাদেরকে দিয়েছেন, কু আনফুসাকুম, হে আমার বান্দা আগে নিজে বাঁচো, আগে নিজে। তার মানে এটা না যে আপনি নিজে বাঁচার জন্য অন্যরা পানির মধ্যে ডুবাই দিবেন। এই যে বুঝার কিছু তারতম্য অর্থের অনেক পার্থক্য করে দেয়। সেজন্য যারা ইয়ং জেনারেশনের আমার ভাইয়েরা আছেন, যারা আজকে উপস্থিত আছেন কিংবা দূর থেকে শুনছেন, আপনারা শুধু এলাকার ভবিষ্যৎ না, দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। রব্বুল আলামিন কাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় বলা যায় না। সেজন্য নিয়ত যার পরিষ্কার, নিয়ত যার পরিষ্কার হবে, সামনের পথ চলাতে যে অটল থাকবে, রব তাকে কোনো না কোনো খেদমতের রাস্তা করে দিবেন দিবেন দিবেন। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ বলেন।